হ্যালো দোস্ত, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো যে ইউটিউব চ্যানেল প্রপারলি কিভাবে বানাতে পারবেন। সো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ইউটিউবে অনেক নতুন ফিচার্স অ্যাড হয়েছে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিন এবং যে মেল আইডির দ্বারা আপনি ইউটিউবটাকে বানাতে চান সেটা সুইচ অ্যাকাউন্ট করে নেবেন। এর প্রথমে আমি বলি যে আপনার মেল আইডি যদি নতুন হয়ে থাকে তাহলে ইউটিউবে আপনি সেই মেল আইডি দ্বারা যদি কিছু না সার্চ করে থাকেন তাহলে প্রথম ইন্টারফেসটা এইভাবেই দেখাবে। যদি সেটাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করেছেন এবং ভিডিও সেটার মধ্যে দেখেছেন তাহলে কিন্তু আপনার রিকমেন্ডেড ভিডিও আসবে। ওকে, এবার কি করতে হবে? এবার ডান সাইডের নিচে যে কোণাতে ইউ বলে লেখা রয়েছে টি এর নিচে, সেখানে ক্লিক করুন। আপনার টি দেখাবে না, আপনার অন্য কিছু দেখাবে, কিন্তু ইউ দেখাবে। টি বলতে আমি যেমন আমার মেল আইডিটা এই টুনি বলে রয়েছে, তাই টুনি টি দেখাচ্ছে। এবার কি করতে হবে? আপনি যদি মেল আইডি চেঞ্জ করতে চান তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন এবং যে মেল আইডির দ্বারা আপনি আপনার ইউটিউব চ্যানেল বানাতে চান সেটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এই ইন্টারফেসের মধ্যে ওই টুনির মধ্যে দেখুন নিচে একটা ক্রিয়েট এ চ্যানেল বলে অপশান দেখাচ্ছে, ওখানে ক্লিক করুন। যখন আপনি ওখানে ক্লিক করবেন পিকচার, নেম অ্যান্ড হ্যান্ডেল দেবে। তাহলে পিকচার এখানে আপনি সেই টাইপের ইউটিউব চ্যানেলের নাম দেবেন যেটা আপনি করতে চান। যদি আপনি ভ্লগ বানাতে চান তাহলে মাই ভ্লগ বা আপনার নাম দিয়ে ভ্লগ বা অ্যাটসেট্রা যেটা আপনি দিতে চান। ওকে, আমি যেমন এখানে টুনি রয়েছে তাহলে আমি টুনিস ভ্লগ করলাম। এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম। এবার ডান সাইডের ওপরে যে শেপ রয়েছে ওটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে নিলাম, তাহলে নাম হয়ে গেল। পিকচার আপলোড করতে যদি চান তাহলে এই পিকচারের উপরে ক্লিক করলে আপনার ক্যামেরা গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যেটা খুশি আপনি আপলোড করে নিতে পারেন, বা এটা যদি পরেও করতে চান আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, চ্যানেলের নাম দিলাম টুনিস ব্লগ। ওকে, টুনিস ব্লগ দেওয়ার পর এই যে শেপ বলে শেপে আমি ক্লিক করলাম। এখানে হ্যান্ডেল বলতে আপনাকে অটোমেটিক্যালি এটা চলে আসবে, আপনি যদি চান এটাকে চেঞ্জও করতে পারেন। তো আমি রিকমেন্ডেড করব এটা যদি এরকমই থাকে, কোনো সমস্যা নেই। আপনি সেভ করলেন, সেভ করার পর এখানে জাস্ট ক্রিয়েট চ্যানেল বলে অপশানটাতে ক্রিয়েট করলে কিন্তু আপনার চ্যানেল তৈরি হয়ে গেল। আপনি যখন এবার পুনরায় ডান সাইডের নিচে কোণাতে ইউর উপরে ক্লিক করবেন দেখবেন আপনার ক্রিয়েটেড চ্যানেলটা নেই, তার জায়গায় নাম হয়ে গেছে, মানে আপনার চ্যানেল তৈরি। এই যে চ্যানেলটা আপনার তৈরি হয়ে গেছে এখানেই কিন্তু সব নয়, এবার যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বাকি রয়েছে, তাহলে সেটা আমাদেরকে করতে হবে। তো তাহলে বাকিটা শুরু করি। তো বাকিটার জন্য কি করতে হবে? এই যে ইউটিউব চ্যানেলটা হলো তার আগে আমি একটু বলে নিই, এখানে কিন্তু আপনি 15 মিনিটের উপরে ভিডিও বানাতে ছাড়তে পারবেন না, আপলোড করতে পারবেন না, লাইভ করতে পারবেন না, সেগুলোর জন্য অনেক সেটিংস রয়েছে। তো সেটা আমরা করি। তো এখন এই অ্যাপের কিছু কাজ নেই, এখান থেকে আপনি বার হয়ে গিয়ে আপনার ক্রোম যে অ্যাপ্লিকেশন ওটা ওপেন করে নিন। ক্রোম আপনি অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই যে ইউটিউব বলে রয়েছে, ইউটিউবের অফিসিয়াল পেজ youtube.com, এখানে ওপরে ক্লিক করুন। ওপরে ক্লিক করার পর youtube.com এই যে এসছে লিঙ্কটা, এটাতে ওপেন করুন। এটা যখন ওপেন করবেন আপনি এইভাবে ইন্টারফেসটা আপনার আসবে। এটা আসার পর ডান সাইডের ওপরে কোণাতে যে 3টে দাড়ি রয়েছে ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর এটা ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট যেটা, সেটাতে ক্লিক করুন। লোডিং হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ডেস্কটপ সাইট অনুযায়ী ওপেন হলো। এবার এখানে আপনার ওপেন হবে সেই মেল আইডিটার ইউটিউবটা যে মেল আইডি দিয়ে আপনার গুগল ক্রোম ওপেন রয়েছে। তাহলে আপনার যদি সেম মেল আইডি না হয়ে থাকে তাহলে এই যে এস রয়েছে ডান সাইডের উপরে কোণাতে এস, ওখানে ক্লিক করুন। সমস্ত মেল আইডি, ওটা ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট যেটা রয়েছে ওখানে ক্লিক করার পর সমস্ত মেল আইডি চলে আসবে।
আপনার যেটা করতে চান সেই মেল আইডিটা সিলেক্ট করে নিন। আমি যেমন টুনিস ব্লগ এই মেল আইডিটার দ্বারা করছি, তো আমি ওটা সিলেক্ট করে নিলাম। এবার আমার সেই মেল আইডিটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর টি এর ওপর ক্লিক করুন। টি এর ওপর ক্লিক করার পর আপনার যে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমরা সেই সেটিংসগুলো করব। ভিউ ইউর চ্যানেল বলে অপশানটা দেখতে পাবেন আপনার চ্যানেল নামের নিচে, ওটার উপরে ক্লিক করুন। ওটার উপর ক্লিক করলে আপনাকে এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর কাস্টমাইজ চ্যানেল বলে যেটা রয়েছে ওটার উপরে ক্লিক করুন। কাস্টমাইজ চ্যানেল ওপেন করলে আপনাকে সেটা ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। ওকে, studio.youtube.com এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনার এই যে অপশানগুলো দেবে, যেমন চ্যানেল নেম চলে এসছে, হ্যান্ডেল চলে এসছে, ডেসক্রিপশন চলে এসছে। চ্যানেল নেম তো রয়েছে, হ্যান্ডেল তো রয়েছে। এখানে আপনার যে ডেসক্রিপশান রয়েছে, ওই ডেসক্রিপশানে আপনার চ্যানেলের বিষয়ে আপনি লিখতে পারেন। যদি ভ্লগ বানান, ভ্লগের নিয়ে কিছু বা যে টাইপের আপনি ভিডিও মানে চ্যানেল বানাতে চান সেটার বিষয়ে লিখলেন। এখানে রয়েছে তার নিচে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই অ্যাড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি কোন ভাষায় ভিডিও বানাবেন অ্যাটসেট্রা। তো ওটা আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর নিচে আপনার যে অ্যাড লিঙ্ক বলে অপশানটা রয়েছে, এটা হলো তার নিচে যে অ্যাড ল্যাঙ্গুয়েজের নিচে চ্যানেল ইউআরএল। তো এটা আপনার যে চ্যানেলটা বানালেন সেটা চ্যানেলের ইউআরএল। কিন্তু এটা ক্লিক করে আপনি যদি কাউকে শেয়ার করেন, তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলে তিনি কিন্তু আসতে পারেন। তার নিচে লিঙ্ক রয়েছে, ওইখানে লিঙ্কে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যাটসেট্রা। ঠিক আছে, এখানে অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফো যেটা রয়েছে, এখানে কিন্তু আপনি আপনার মেল আইডি দেবেন, কিন্তু সেম মেল আইডি দেবেন না যে মেল আইডি দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করলেন। এখানে একটা ডিফারেন্স মেল আইডি দেবেন। এটাতে কি হবে? এটাতে হবে আপনার যখন আপনাকে ইউটিউব আপনার সাথে যোগাযোগ করবে, সেই মেল আইডিতে আপনার যোগাযোগ করতে পারে, বা স্পন্সর দেওয়ার জন্য কোনো কোম্পানি আপনাকে মেল করতে পারে, তো সেগুলো এখান থেকে আসবে। তারপর ভিডিও ওয়াটারমার্ক বলতে এখানে আপনি যদি কোনো একটা ফটো আপলোড করে দেন, তাহলে আপনি যে ফটোগুলো মানে ভিডিওগুলো অ্যাড করবেন, আপলোড করবেন, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ওই ফটোটা ইনবিল্ড হয়ে যাবে। তো এগুলো করার পর যখন এগুলো আপনি ফিল করে দেবেন, তারপর ওই ডান সাইডের উপরে কোণাতে দেখুন পাবলিশ বলে অপশানটা রয়েছে, এই পাবলিশটা ভিজিবল হয়ে যাবে। ইনভিজিবল রয়েছে, এটা ভিজিবল হয়ে যাবে। ক্লিক করে পাবলিশ করে নেবেন। যেগুলো আপনি লিখবেন এখানে ফিল করবেন, সেগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনাকে কি করতে হবে, ডান সাইডের নিচে কোণাতে যে সেটিংসের লোগোটা রয়েছে, এই যে এখানে এই সেটিংসের লোগোতে ক্লিক করুন। সেটিংসের লোগোতে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে চ্যানেল বলে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করুন। চ্যানেল অপশান ক্লিক করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করার অপশান আসবে। আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। কিওয়ার্ড এখানে আপনি দিতে পারেন, যেমন আমার চ্যানেলটার প্রথমে, তাহলে টুনি দেওয়ার পর এন্টার করুন। টুনি আপনার একটা কিওয়ার্ড হয়ে গেল। এবার আপনি যদি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের নাম লিখে এন্টার করতে পারেন, সেটা একটা কিওয়ার্ড হয়ে গেল। কিওয়ার্ড এটা লেখার পর অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংসে চলে আসার পর এখানে জাস্ট একটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিও বাচ্চাদের জন্য কি বাচ্চাদের জন্য নয়। তো আপনি এখানে নো সিলেক্ট করতে পারেন যদি বাচ্চাদের জন্য আপনার ভিডিও না হয়ে থাকে। যদি হয়ে থাকে তাহলে ইয়েস করতে পারেন। ঠিক আছে, আমি এখানে নো করলাম। নো করার পর এখানে ফিচার্স এলিজিবিলিটি দেখাচ্ছে। ফিচার্স এলিজিবিলিটিতে প্রথম ফিচার্সটা আপনার ইনেবল থাকবে, বাকি দুটো আপনাকে করতে হবে। তো 2 নম্বর কী করতে হবে, 2 নম্বরটা যদি ইনেবল করেন আপনি এগুলো করতে পারবেন, যেমন আপনার কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, ভিডিও আপনি 15 মিনিটের বেশি ছাড়তে পারবেন। তো এটা কীভাবে এলিজিবল মানে এটাকে কীভাবে আপনি করবেন ইনেবল, সেটার জন্য ভেরিফাই ইওর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করুন। এখানে একটা বক্স ওপেন হবে আপনার, যেখানে আপনার কান্ট্রি অলরেডি সিলেক্ট থাকবে। কান্ট্রিটা সিলেক্ট থাকার পর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করুন, কারণ কান্ট্রি অলরেডি সিলেক্ট করেছেন, বা যদি না থেকে থাকে আপনার কান্ট্রি সিলেক্ট, তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন,
আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা ইনপুট করার জন্য এখানে একটা বক্স থাকবে, ওখানে ক্লিক করার পর ভেরিফাই করে দিন। আপনার এখানে এটা এই যে অপশানটা সেটা কিন্তু ইনেবল হয়ে যাবে। সেকেন্ড অপশান ইনেবল হয়ে যাওয়ার পর থার্ড অপশান আপনাকে ইনেবল করার জন্য কাজ করতে হবে। থার্ড অপশানটা কীভাবে ইনেবল করবেন? থার্ড অপশানটা ইনেবল করার জন্য আপনি ভ্যালিড আইডি দিয়ে ইনেবল করুন। সেকেন্ড অপশানটা যেহেতু আমার মানে যখনই ইনেবল হয়ে যাবে, যে প্রসেসটা বললাম, যখনই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে, তখনই ওটা ইনেবল হয়ে যাবে। ওটা সেকেন্ড অপশানটা ইনেবল হয়ে গেলেই থার্ড অপশানে যে অ্যাক্সেস ফিচার্স বলে অপশানটা রয়েছে ওটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। অ্যাক্সেস ফিচার্সের ওপরে ক্লিক আপনি করবেন, আপনার ক্যামেরা ওপেন হবে, আপনার ওখানে প্যান কার্ড দিয়ে ভেরিফাই করবেন, কেননা আধার কার্ড অ্যাকসেপ্টেড নয়, কিন্তু আধার কার্ড দ্বারা হবে না। তাহলে প্যান কার্ডটা ঠিকমতো ধরে ওটাকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। যে ওটা ভেরিফাই করে নেবেন ওটাও ইনেবল হয়ে যাবে, থার্ড নাম্বারটাও, ঠিক আছে। তারপর সেভ বলে অপশানটা আসবে, ওই সেভের ওপর ক্লিক করে নেবেন। আপনার পুরো চ্যানেল কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এখন আপনি 15 মিনিটের ওপরে ভিডিওও বানাতে পারবেন, আপলোডও করতে পারবেন। তো এটা ছিল প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার প্রসেস, যেটা আমি দেখালাম। ভিডিওর শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আপনার এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আবার নতুন ভিডিও আনার উৎসাহ দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।